ভাবুন, একজন মানুষ অসুস্থ, তার শরীরে ব্যথা। সে একজন ডাক্তারের কাছে গেল। ডাক্তার তাকে একটি ওষুধ দিলেন এবং বললেন, এই ওষুধ আপনার ব্যথা কমিয়ে দেবে। মানুষটি ওষুধটি খেলো। কিছুক্ষণ পর সে অনুভব করলো তার ব্যথা সত্যি কমে গেছে। কিন্তু এখানে একটি রহস্য আছে, কারণ এই ট্যাবলেটের মধ্যে হয়তো এমন কোনো সক্রিয় ওষুধই ছিল না যা তার ব্যথা কমাতে পারে। তাহলে প্রশ্ন হলো, শুধু বিশ্বাসের কারণে কি শরীরের অনুভূতি বদলে যেতে পারে? এটাই প্লাসিবো ইফেক্ট। আর এর ঘটনা আমাদের সামনে একটি অবিশ্বাস্য প্রশ্ন তুলে ধরে। আমাদের মস্তিষ্ক কি আমাদের শরীরের ওপর এমন প্রভাব ফেলতে পারে যা আমরা এখনও পুরোপুরি বুঝে উঠতে পারিনি? আজ আমরা জানব প্লাসিবো ইফেক্টের আসল রহস্য। প্লাসিবো আসলে কি? প্লাসিবো হলো এমন একটি চিকিৎসা বা চিকিৎসার মতো হস্তক্ষেপ যার নিজস্ব নির্দিষ্ট সক্রিয় চিকিৎসাগত উপাদান নেই। উদাহরণ হিসেবে, একটি গবেষণায় কিছু মানুষকে এমন একটি ট্যাবলেট দেওয়া হতে পারে যেটি দেখতে আসল ঔষধের মতো, কিন্তু এতে আসল ওষুধের সক্রিয় উপাদান নেই। তবু কিছু মানুষ সেই ট্যাবলেট গ্রহণের পর নিজেদের অবস্থার উন্নতি অনুভব করতে পারেন। কেন? কারণ তারা বিশ্বাস করেছিলেন তারা চিকিৎসা পাচ্ছেন এবং সেই প্রত্যাশা তাদের অভিজ্ঞতাকে প্রভাবিত করতে পারে। এই ঘটনাকেই বলা হয় প্লাসিবো ইফেক্ট। মস্তিষ্ক কি শরীরের অনুভূতিকে প্রভাবিত করতে পারে? এখানে বিষয়টি খুব গুরুত্বপূর্ণ। প্লাসিবো ইফেক্টের অর্থ এই নয় যে আপনি শুধু বিশ্বাস করলেই যে কোনো রোগ অদৃশ্য হয়ে যাবে। এমনটা বলা বৈজ্ঞানিকভাবে ভুল। বরং গবেষণায় দেখা গেছে মানুষের প্রত্যাশা এবং বিশ্বাস কিছু নির্দিষ্ট উপসর্গের অভিজ্ঞতাকে প্রভাবিত করতে পারে, বিশেষ করে ব্যথা, বমিভাব, ক্লান্তি, উদ্বেগ বা অস্বস্তির মতো কিছু অনুভূতি। কারণ আপনার শরীর এবং মস্তিষ্ক আলাদা দুটি জগৎ নয়, তারা একে অপরের সঙ্গে সবসময় যোগাযোগ করছে। আপনার মস্তিষ্ক আপনার শরীরের সংকেতকে কিভাবে ব্যাখ্যা করছে তা আপনার অভিজ্ঞতার উপর প্রভাব ফেলতে পারে। তাই কখনো কখনো একটি বিশ্বাস বা প্রত্যাশা আপনি কোনো উপসর্গকে কিভাবে অনুভব করছেন সেটাকে পরিবর্তন করতে পারে। একটি সাধারণ উদাহরণ, ধরুন আপনি রাতে ঘুমাতে যাচ্ছেন, হঠাৎ আপনার মনে হলো কালকে আমার একটি গুরুত্বপূর্ণ কাজ আছে, আমি নিশ্চয়ই ঠিক মতো ঘুমাতে পারবো না। আপনি ঘড়ির দিকে তাকালেন, 1 ঘন্টা পার হলো। আপনি ভাবলেন আমি এখনও ঘুমাইনি। আপনার দুশ্চিন্তা আরও বেড়ে গেল। আপনি আবার ঘড়ির দিকে তাকালেন, আবার চিন্তা করলেন এখন তো আর মাত্র কয়েক ঘন্টা বাকি। ফলে আপনার উদ্বেগ আরও বাড়তে পারে। এখানে আপনার চিন্তা কোনো জাদুর মাধ্যমে ঘুম কেড়ে নিচ্ছে না, বরং আপনার উদ্বেগ এবং প্রত্যাশা আপনার অভিজ্ঞতাকে প্রভাবিত করছে। এটি আমাদের দেখায় মনের অবস্থা এবং শরীরের অভিজ্ঞতার মধ্যে সম্পর্ক অত্যন্ত জটিল। তাহলে কি পজিটিভ থিঙ্কিংই সব কিছু? এখানে একটি বড় ভুল করা হয়। অনেকে প্লাসিবো ইফেক্টের কথা শুনে বলেন, দেখেছো, শুধু বিশ্বাস করলেই সব রোগ ভালো হয়ে যায়। এটা সত্য নয়। প্লাসিবো ইফেক্ট কোনো জাদু নয়। এটি ক্যান্সার, সংক্রমণ, ভাঙা হাড় বা অন্যান্য গুরুতর রোগের প্রমাণিত চিকিৎসার বিকল্প নয়। আপনি অসুস্থ হলে শুধু ইতিবাচক চিন্তা করে চিকিৎসা বাদ দেওয়া বিপজ্জনক হতে পারে। প্লাসিবো ইফেক্ট আমাদের শেখায় না যে ওষুধের প্রয়োজন নেই, বরং এটি আমাদের শেখায় মস্তিষ্ক, প্রত্যাশা এবং শরীরের অভিজ্ঞতার মধ্যে একটি গুরুত্বপূর্ণ সম্পর্ক থাকতে পারে। নোসেবো ইফেক্ট, বিশ্বাসের অন্য দিক। এখন আসছে আরও একটি আশ্চর্যজনক বিষয়। প্লাসিবো ইফেক্টের বিপরীত দিকে রয়েছে নোসিবো ইফেক্ট। এখানে নেতিবাচক প্রত্যাশা বা ভয় কিছু ক্ষেত্রে মানুষের উপসর্গের অভিজ্ঞতাকে আরও খারাপ করাতে পারে। ধরুন, কেউ একটি ওষুধ সম্পর্কে শুনলো, এটি খেলে হয়তো আপনার মাথা ব্যথা করবে। তারপর সে ওষুধটি খাওয়ার পর মাথা ব্যথা অনুভব করলো। এখানে প্রশ্ন হলো, মাথা ব্যথার কারণ কি শুধুই ঔষধ? সবসময় এমন নয়। কখনো কখনো মানুষের প্রত্যাশা এবং উদ্বেগও উপসর্গের অভিজ্ঞতাকে প্রভাবিত করতে পারে। এটাই নোসিবো ইফেক্টের ধারণার সঙ্গে সম্পর্কিত। অর্থাৎ আমাদের প্রত্যাশা কখনো
ইতিবাচক প্রভাব ফেলতে পারে, আবার কখনো নেতিবাচক প্রভাবও ফেলতে পারে। তাহলে ল অফ অ্যাট্রাকশনের সঙ্গে এর সম্পর্ক কোথায়? এখানে অনেকে একটি ভুল সংযোগ তৈরি করেন। তারা বলেন প্লাসিবো এফেক্ট প্রমাণ করে যে ল অফ অ্যাট্রাকশন সত্য, কিন্তু এটা বলা ঠিক নয়। প্লাসিবো এফেক্ট এবং ল অফ অ্যাট্রাকশন এক জিনিস নয়। প্লাসিবো এফেক্ট নিয়ে বৈজ্ঞানিক গবেষণা রয়েছে। অন্যদিকে ল অফ অ্যাট্রাকশনের ধারণা যে মানুষের চিন্তা সরাসরি মহাবিশ্বকে নিয়ন্ত্রণ করে এবং কাঙ্ক্ষিত ঘটনা ঘটায়, এমন বৈজ্ঞানিক প্রমাণও নেই। তবে দুটির মধ্যে একটি আকর্ষণীয় মিল রয়েছে। দুটি আমাদের মনে করিয়ে দেয় মানুষের প্রত্যাশা এবং মানসিক অবস্থা তার অভিজ্ঞতার ওপর প্রভাব ফেলতে পারে। কিন্তু এখানেই সীমারেখা। প্লাসিবো এফেক্ট মস্তিষ্ক ও শরীরের জটিল সম্পর্কের একটি বৈজ্ঞানিকভাবে গবেষিত ঘটনা। অন্যদিকে ল অফ অ্যাট্রাকশন একটি জনপ্রিয় বিশ্বাস বা দর্শন যার মহাজাগতিক দাবিগুলো বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নয়, কিন্তু তবু এটি আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আপনার বিশ্বাসের মূল্য কোথায়? এখন প্রশ্ন, যদি শুধু বিশ্বাস করলে সব কিছু সম্ভব না হয়, তাহলে বিশ্বাসের প্রয়োজন কি? বিশ্বাস আপনাকে জাদুর মতো সাফল্য এনে দেবে না, কিন্তু বিশ্বাস আপনাকে চেষ্টা করার সাহস দিতে পারে, আপনাকে কঠিন সময়ে টিকে থাকতে সাহায্য করতে পারে, আপনাকে নতুন কিছু শেখার জন্য প্রস্তুত করতে পারে। আপনি যদি বিশ্বাস করেন আমি শিখতে পারবো, তাহলে হয়তো আপনি চেষ্টা করবেন, আপনি ব্যর্থ হবেন, আবার চেষ্টা করবেন, আর এভাবেই একদিন সত্যি আপনার দক্ষতা বাড়তে পারে। অর্থাৎ বিশ্বাস নিজে ফলাফল নয়, কিন্তু বিশ্বাস আপনাকে এমন কাজ করতে সাহায্য করতে পারে যা ফলাফল তৈরি করে। তাহলে আপনি কি শুধু বিশ্বাস করে আপনার শরীর ও জীবনকে বদলে দিতে পারবেন? উত্তর হলো কিছু ক্ষেত্রে আপনার মানসিক অবস্থা আপনার অভিজ্ঞতাকে প্রভাবিত করতে পারে, কিন্তু বিশ্বাস কোনো জাদুর শক্তি নয়, এটি বাস্তব চিকিৎসার বিকল্প নয়, এটি মহাবিশ্বকে আপনার ইচ্ছামতো পরিচালনা করার প্রমাণ নয়। তবে এটি আমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়, আপনার মস্তিষ্ক এবং শরীর একটি জটিলভাবে সংযুক্ত ব্যবস্থা। আপনার প্রত্যাশা, আপনার অনুভূতি, আপনার আচরণ এবং আপনার অভিজ্ঞতা এরা একে অপরের সঙ্গে সম্পর্কিত। তাই নিজের মনকে অবহেলা করবেন না, কিন্তু নিজের মনকে নিয়ে কুসংস্কারও করবেন না। নিজের মনকে বুঝুন, প্রয়োজনে চিকিৎসা নিন, আর নিজের জীবনের জন্য সঠিক বিশ্বাসের সঙ্গে সঠিক কাজও করুন। হয়তো আপনার চিন্তা একা আপনার বাস্তবতা তৈরি করে না, কিন্তু আপনার চিন্তা, আপনার সিদ্ধান্ত এবং আপনার কাজ একসঙ্গে আপনার জীবনকে বদলে দিতে পারে। আপনি কি এখনও এমন কোনো অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন যেখানে আপনার বিশ্বাস বা প্রত্যাশা আপনার অনুভূতিকে প্রভাবিত করেছে? আপনার অভিজ্ঞতা কমেন্টে লিখুন।